আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার, কাঁচা বাজার। আসলে আমাদের এখানে প্রতি হাটে আমরা বাজার করি। প্রতি হাটে দেখা গেছে ফ্রেশ বাজার পাওয়া যায় না, হয় পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে বেকারির আইটেম। আমরা আসলে ইদানিং সকালবেলা সন্ধ্যাবেলা চাটা বেকারির আইটেম দিয়েই খাওয়া হচ্ছে। তো সেই হিসেবে বিভিন্ন আইটেম আনা হয় ঘরে, যেহেতু বাচ্চারাও আছে। আমার হাজব্যান্ড একদিন মানে ভুট্টা আনছিল আর কি। তো ভুট্টাটা নষ্ট হয়ে গেছে। তো ওখান থেকে কয়েকটা ভুট্টার বিচি এনে ছাদে ফেলে দিছে। তো সেই ক্ষেত্রে সেখান থেকে একটা গাছ হয়েছে। তো আলহামদুলিল্লাহ একটা গাছে এখন 3টা ভুট্টা হয়েছে। আর এইদিকে আপনাদের সাথে একটা মানে জিনিস শেয়ার করতেছি। যারা আমার ভিডিও দেখেন আমি জানি অনেকে ছাদ বাগান করেন, তো আপনারা প্লিজ একটু জানাবেন। এই যে গাছগুলা, পেঁপে গাছগুলা দেখতেছেন, একটাতেও কিন্তু পেঁপে নাই। আসলে প্রতিদিন এই পেঁপে গাছের পেঁপের ফুলগুলা ইঁদুরে খেয়ে ফেলতেছে। তো কয়েকদিন বীজ দিছি, ইঁদুরের বীজ, তারপরে আবার ওই যে ইঁদুরের কলগুলা আছে ওগুলা দিছি। তারপরও প্রতিদিন এসে দেখি যে গাছের ফুলগুলা খেয়ে ফেলতেছে, এ কারণে আর পেঁপে হচ্ছে না। তো এই তো সকালবেলা এখন নাস্তা করতেছে ঘুম থেকে উঠে। আসলে এক এক দিন এক এক রকম যায়। আজকে কেন জানি এত বেশি আলসে লাগতেছে, কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না। তারপরও চা বানিয়ে গেছে, এখন চা খাচ্ছি। আর সকালবেলা 1 কাপ চা মানে তো একদম মনকে সতেজ করে তোলা। আমি না মাঝে মাঝে ভাবি যে ইউটিউব আমাকে কোথায় এনে দাঁড় করাইছে। যে আমি আগে কখনো মোবাইল নিয়ে তেমন একটা ঘাটাঘাটি করতাম না, এই যুগের মেয়ে, বাট তারপরও মোবাইল নিয়ে তেমন একটা ঘাটাঘাটি করতাম না। বাচ্চাদেরকে একটু সময় দিতাম, পড়াশোনা তো আমি করাই বাচ্চাদেরকে, যেহেতু ওদেরকে টিউশনিতে দেই না। তো সেক্ষেত্রে আমাকেই পড়াশোনা করাইতে হয়। আমি আগে ফেসবুক ইউজ করতাম না এবং আমার মোবাইল থেকে আমি ইউটিউব দেখতাম না। আমার মোবাইলে কোনো ধরনের এমবি ইউজ করতাম না বা ওয়াইফাই ইউজ করতাম না। যেহেতু আমার ছোট বাচ্চাদের ঘর, দেখা গেছে ওরা মোবাইলে আসক্ত হয়ে যাবে, সে কারণে মানে অনেক সচেতন হয়ে চলাফেরা করছি। আমার হাজব্যান্ড যখন আসতো বাজার থেকে তার মোবাইল 1-2 ঘন্টা দেখতাম। আর এখন আমি ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করি। মনে হয় যে বাচ্চাদেরকেও তেমন একটা সময় দিতে পারতেছি না। আর আমি কিন্তু আগে তেমন একটা ছবি বলেন, ভিডিও তো টোটালি করতামই না। আর ছবি তেমন একটা উঠাইতাম না। আমার মোবাইলে কোনো ধরনের তেমন আমাদের ছবি নেই। আর সেই আমি এখন মানে ভিডিও করতেছি, ছবি তুলতেছি। এগুলো না আমার কাছে আনইজি লাগে। দেখা গেছে একটা ভিডিও কারো সামনে গিয়ে করা, সেটা একটু লজ্জার ভিতরে পড়ে যায়, যেহেতু বাড়িতে মুরব্বিরা থাকে। তো সেক্ষেত্রে একটু হাসাহাসি করে। এগুলো না, এগুলোর ভিতরে পড়ে আমি নিজেই একটু অবাক হয়ে গেছি যে আমি কি ছিলাম, কি হয়ে গেছি। তারপর তো সারাদিন টেনশনের ভিতরে থাকি। একটু পরপরে মোবাইলটা নিয়ে দেখি যে ভিডিওতে কতটুক কী হইছে। দেখা গেছে রাতের 2টা 3টায় যদি আমার ঘুম ভেঙে যায়, তাহলেও আমি তাড়াতাড়ি আগে মোবাইলটা ধরি, দেখি যে ভিডিওতে কতটুক ভিউজ হইছে বা কয়টা সাবস্ক্রাইব হইছে। ইউটিউবে আসার আগে ভাবতাম যে এগুলো একদম সোজা, বাট এসে দেখি যে না, এত সোজা না। বা আমি নতুন নতুন যখন ভিডিও দিতাম, আমি কিন্তু জানতাম না যে কারো ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসতে হয়, বা যে আমার ভিডিওতে আসবে তার ভিডিওতে গিয়ে আবার আমি কমেন্ট করে আসব। এগুলা টোটালি আমি জানতাম না। এক হিসেবে আবার একটা জিনিস ভালো হয়েছে যে অযথা সময় নষ্ট করা মেয়েটা, মানে মানুষের আজে বাজে কথা শুনতে এখন আর হয় না। এখন আমি আমার মতন সারাদিন কাজকাম করি। আমি আমার মতন একটু সময় পেলে দেখা গেছে মোবাইলটা নিয়ে বসি, এরকমই আর কি। বাট আবার পরক্ষণে অবাক হয়ে যায় যে ইউটিউব আমাকে কোন জায়গায় এনে দাঁড় করাইছে। সারাদিন একটাই চিন্তা করতে হয় যে কি ভয়েস দেব, ভয়েসে কি বলবো, বা টাইটেল কি দিব, থাম্বনেল কি দিব, এগুলা সারাদিন চিন্তা করতে হয়। মূলত শখ থেকে আসা ইউটিউবে, কিন্তু এখন না এটা নেশায় পরিণত হয়েছে। এখন মানে বুঝতে পারতেছি না যে কি করব না করব, ভালো লাগতেছে না। তো আল্লাহ হাফেজ।